বিষয়ে অনুসরণ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে মালদা থেকে নজর দিতে হচ্ছে দুর্ঘটনায় বাইক আরোহী এক দম্পতির মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে মালদার 34 নম্বর জাতীয় সড়কে। এদিন ইংরেজবাজার থানা এলাকায় রবীন্দ্র ভবনের সামনে 34 নম্বর জাতীয় সড়কে একটি বাইককে ধাক্কা দেয় নিয়ন্ত্রণ হারানো লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী ইউসুফ আলী এবং তার স্ত্রী, দুজনেই মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। এরপরেই উত্তেজিত জনতা লরি ভাঙচুর করে, লরি চালককে মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় এরপর পুলিশ। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রণজয়, একটা দুর্ঘটনা যেটা ঘটেছিল, তারপর জনতা কেন এত উত্তেজিত হয়ে উঠল? এই 34 নম্বর জাতীয় সড়কে মাঝে মাঝে এই পথ দুর্ঘটনার ঘটনা ঘটে এবং বেপরোয়াভাবে লরি চালকরা এর পথে যাতায়াত করে, যে কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে এবং ওই এলাকার বাসিন্দারা এই নিয়ে বেশ কয়েকবার কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছিলেন যে ওই ধরনের ওই 34 নম্বর জাতীয় সড়ক যেখানে জনবসতি রয়েছে সেই এলাকায় যেন বেকার লাগানো হয়, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনকি পুলিশ প্রশাসনে কোনো রকম ব্যবস্থা নেয়নি। যার ফলে আজ যখন এই দুর্ঘটনা ঘটে এবং দম্পতিরা যখন বাইক আরোহী ছিলেন এবং তারা যখন মারা যান, তখন উত্তেজিত জনতা লরি চালককে আটকে রেখে তাকে মারধর শুরু করে, লরি ভাঙচুর করার চেষ্টা করে। সেই সময় পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং পুলিশ এই উত্তেজিত জনতাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং সেই সময় এই পরিস্থিতি তৈরি হয়। এখনো পর্যন্ত এই 34 নম্বর জাতীয় সড়কে যানজট মুক্ত হয়নি, এখনো প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুলিশ ব্যবস্থা ওখানে রাখা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ক্ষোভের মুখে পড়ে এবং এই অবস্থা তৈরি হয় এবং এখনো পর্যন্ত যানজট মুক্ত করা যায়নি 34 নম্বর জাতীয় সড়ক এবং এখনো পর্যন্ত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। অনুসার রণজয়, তুই আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র ইংরেজবাজার নয়, মালদার মানিক চকও আজ উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেটাও খাস জমি দখল ঘিরে তুলকালাম হয়েছে মালদার মানিক চকে। সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম এবং তৃণমূল সমর্থকরা, চলে গুলি বোমার লড়াই। মোট 10 রাউন্ড গুলি চলেছে বলে খবর, আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ভর্তি করা হয়েছে মানিকচক হাসপাতালে। বেশ কিছুদিন ধরে এই জমি দখল নিয়ে এলাকায় চাপা উত্তেজনা ছিল। রণজয় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রণজয়, কি কারণে সংঘর্ষ বাঁধল সিপিএম এবং তৃণমূলের মধ্যে? বেশ কিছুদিন ধরে এই গ্রামে খাস জমি কার দখলে থাকবে এই নিয়ে স্থানীয় সিপিএম নেতৃত্বে এবং তৃণমূল নেতৃত্বের মধ্যে এক বিবাদ চলছিল এবং সেই বিবাদ আজকে রণক্ষেত্রে চেহারা নাই। সকাল থেকে উত্তেজনা ছড়ায়, বিপক্ষে একে অপরকে লক্ষ্য করে গুলি বোমা চলতে থাকে এবং আমরা যেটুকু জানতে পেরেছি পুলিশ সূত্রে 10 রাউন্ডের বেশি গুলি ওই অঞ্চলে চলে এবং ব্যাপক বোমাবাজি হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। এখনো পর্যন্ত এলাকায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন কার্যত গ্রাম পুরুষ শূন্য হয়ে রয়েছে, পুরো এলাকা ঘিরে রয়েছে, পুলিশ থমথমে রয়েছে উত্তেজনা এবং এখনো পর্যন্ত পুলিশ পিকেট বসানো হয়েছে, এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ এবং এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অনুসয়া, ধন্যবাদ রণজয়। অবৈধ আধার কার্ড তৈরির চক্রফাঁস, 200 টাকার বিনিময়ে তৈরি করা হচ্ছিল অবৈধ আধার কার্ড। দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামের ঘটনা। প্রশাসনিক অভিযানের সময় পালিয়ে যায় যুবকরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। অবৈধ আধার কার্ড তৈরির চক্রফাঁস। আপনি এই যে হ্যালো আপনাকে কে পারমিশন দিয়েছে, মানে কোথায় অথরিটি কি আছে আপনি আধার কার্ড বানাচ্ছেন? এই যে ওই যে আপনার কি অথরিটি আছে আধার কার্ড বানাচ্ছেন আপনি? আপনাকে কে পারমিশনটা দিল সেটা বলো। হ্যাঁ দাদা পারমিশন কে দিয়েছে, মানে কোথার পারমিশন কোথাকার? ভিডিওর কাছে কোনো পারমিশন নেই, এখানে আধার কার্ড হচ্ছে। পারমিশন দিয়েছে বলুন। আপনারা টাকা নিয়ে কেন বানাচ্ছেন? হ্যাঁ তো হ্যাঁ আমি এয়ারটেল সিম দিতে এসেছি, আমি ডিস্ট্রিবিউটর এয়ারটেল। তো আপনিও তো ছিলেন এর সঙ্গে। না আমি সিম দিতে এসেছি। ঘটনাটা হলো অন্য জায়গায় না, ওখানে পালাচ্ছিল আরেকটা নম্বরই ছিল নাকি? হ্যাঁ গাড়ি নম্বরটা তো চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। চিত্তরঞ্জন, কিভাবে এই চক্র কাজ করছিল এবং কতদিন ধরে?
দেখো অনুষ্কা, এই যে এই চক্রটা দুর্গাপুরে এই লাউদা ফরিদপুর থানা এলাকায় জামগড়া গ্রামে একটি ক্লাবে কাজ করছিল। আজকেই শুরু করেছে, সকাল থেকে মাইক নিয়ে তারা অ্যানাউন্স করে তারা এই আধার কার্ড তৈরি করছিল। আজ সকাল থেকে এখানে কাজ শুরু হয়েছে, বেশ কয়েকটি কাজ তারা করেছে। তবে যখনই আমরা জানতে পারি ঘটনাস্থলে গেলে তারা ক্যামেরা নিয়ে যখনই আমরা ছবি তুলতে যাই তারা জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যায় এবং কোনো কথাই বলতে চায় না। এবং যেটা জানা যাচ্ছে যে এখানে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক আধিকারিক শুভ সিংহের ঘটনাটি শুনেছেন এবং তিনি পুলিশকেও জানিয়েছেন। এবং এই বিষয়ে আমরা স্থানীয় লোকদের সঙ্গে কথা বলেছেন, তারা বলছে 200 টাকা করে নিচ্ছিল এবং এই কার্ড তৈরি করছিল। এই চক্রটি দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ঘোরা যাচ্ছে বলে শোনা গিয়েছে। বিভিন্ন জায়গায় এরকম অনেক বাড়ি হয়েছে। আমরা যেখানে গিয়ে আমরা গেছিলাম বা পুলিশও গিয়েছে, তাদেরকে ধরতে পারেনি, চলে গেছে। পালিয়ে গিয়েছে, কোনোভাবে খোঁজ পেয়েছে কি পুলিশ, বা যেভাবে এই চক্র কাজ করছিল কারোর কি সন্ধান পাওয়া গেছে? এখনো পর্যন্ত পুলিশ কারোর সন্ধান পায়নি বা কাউকে আটকও করেনি বা গ্রেফতারও করেনি, তবে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে। অনুষ্কা, ধন্যবাদ চিত্তরঞ্জন। বন্ধু খুনে গ্রেফতার বন্ধু, তো ভর সন্ধ্যায় শহরে খুন মানসিক ভারসাম্যহীন কিশোর। রিজেন্ট পার্কের চাকদা জোড়াপুকুর এলাকার ঘটনা। গতকাল সন্ধ্যায় জয়দেব মণ্ডল নামে বছর 17 ওই কিশোরকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় এক বাসিন্দার বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। কিশোরের দেহে ছিল ধারালো অস্ত্রের আঘাত। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই কিশোর জানায় তার বন্ধু শ্রীদাম হামলা চালিয়েছে। হাসপাতালে মৃত্যু হয় মানসিক ভারসাম্যহীন ওই কিশোরের। মৃতের পরিবার জানিয়েছে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল অভিযুক্ত শ্রীদাম। তার পাল্লায় পরেই মাদকাসক্ত হয়ে পড়ে জয়দেব। ঘটনার পরে গা ঢাকা দিয়েছে শ্রীদাম, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে। ও ছেলেটা আমার ভাইয়ের উপর শত্রু আঙ্কা ছিল, থাকার পরে ও আমার ভাইকে মারার অনেকবার চেষ্টা করেছিল। আমার ভয়তে মারতে পারিনি। আর কালকের ও যে মারার প্ল্যান করে চাকু তার আগে কিনে রেখেছিল সেটা আমরা জানি না। জানলে আমার ভাইকে মারতে পারতো না। আর আমার ভাইকে জোর করে নেশা ভাঙ করাতে বলে, সেই কারণে আমি বকাঝকা করেছি বলে সেই ডাকটা আমার ভাইকে কালকে মেরে দিয়েছে। বেঙ্গালুরু পর এবার কলকাতা শহরে বুকে মহিলা শ্লীলতাহানি প্রকাশ্যে। ছাড় পেলেন না মহিলার স্বামীও। গতকাল রাতে ঘটনাটি ঘটে গড়িয়াহাটে। এন্টালি বাসিন্দা এক মহিলা তার ক্লাস 5-এর ছেলেকে টিউশন পড়াতে কনফিল রোডে নিয়ে যান। সঙ্গে ছিলেন তার স্বামীও। ছেলে পড়া শেষ হওয়ার জন্য তারা রাস্তার উপরে অপেক্ষা করছিলেন। সেই সময় আচমকা 4 দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। মহিলা শ্লীলতাহানি করার পাশাপাশি চলে শারীরিক নিগ্রহ। দুষ্কৃতীদের রোষ থেকে রেহাই পাননি মহিলার স্বামীও। তাকে নির্বিচারে মারধর করা হয়। পরে থানায় খবর দিলে অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা। তিন চারজন পরে আমি জানতে পারলাম একটা মেয়েও আছে, শার্ট প্যান্ট পরা। 3-4 জন এসে দমাদম করে আমাকে এইখানে মারতে থাকে। এখানে জ্যাকেট টেনেছি করে হাতে মারে। আমার ওয়াইফকে মেরে ফেলে দেয়। ওয়াটার বোতল ভেঙে যায়, দেখুন কেটে গেছে, দেখুন ফুলেও আছে, দিয়ে করতে থাকে। হ্যাঁ, আমার ওয়াইফ আমাকে বাঁচাতে গিয়েছে। মানে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে, বলে তুলে নিয়ে যাবো চল। ওদের সঙ্গে একটি ছিল, আমি বুঝতে পারিনি প্রথমে ওটা মেয়ে, পরে তো জানতে পারছি ওটা মেয়ে। মেয়ে আমাকে ফেলে দিয়েছে, আবার বলছে মারতে দে, ওকে মারতে দে। প্রতারণা খুনের হুমকির অভিযোগে গ্রেপ্তার প্রমোটার। বাগুইআটি থেকে 2 প্রমোটারকে গ্রেপ্তার করল পুলিশ। ফ্ল্যাট দেওয়ার আশ্বাসে 17 লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওই 2 প্রমোটারের বিরুদ্ধে। এমনকি টাকা চাইতে গেলে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে 2 প্রমোটারকে আজ গ্রেপ্তার করে পুলিশ। পুলিশকে মারধরের পর এবার অবরোধ। স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের নেতৃত্বে আজ বাসন্তী হাইওয়ের সরবেরিয়ার অবরোধ করে দলীয় কর্মীরা। গতকাল হেলমেটবিহীন বাইক আরোহী ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযোগ, সেই সময় ওই শাহজাহান শেখ এবং তার দলবলে হাতে আক্রান্ত হন 4 জন পুলিশ কর্মী। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির পাল্টা অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা। কিছুক্ষণ পরেই অবরোধ উঠে যায়। মদ জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ। জলপাইগুড়ি আদালত লাগোয়া এলাকায় বহুদিন ধরেই প্রকাশ্যে মদ বিক্রি এবং জুয়ার আসর বসত। পুলিশ জানত না এমন নয়, কিন্তু ব্যবস্থা নেয়নি।
স্থানীয় বাসিন্দারা পুলিশে অভিযোগ জানালেও এলাকায় আজ অভিযান চালায় পুলিশ। পুলিশ আসতেই সবাই পালিয়ে যায়। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জনধন অ্যাকাউন্টে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এজেন্ট সমীর সিনহা রায়। 24 ঘন্টায় জনধন অ্যাকাউন্টে দুর্নীতির খবর ফাঁস হওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়েছে। জনধন প্রকল্পের গ্রাহকদের অ্যাকাউন্টে ভুয়ো লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। জনধন অ্যাকাউন্ট দুর্নীতিতে ধৃত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এজেন্ট সমীর সিনহা রায় আদতে দুর্নীতি হিমশৈলের চূড়া মাত্র। অন্তত প্রাথমিকভাবে পুলিশ এমনটাই মনে করছে। 24 ঘন্টায় খবর দেখানোর পর শনিবার রাতে জগদ্দল থানার পুলিশ গ্রেপ্তার করে এজেন্ট সমীর সিনহাকে। ওকে পুরোভাবে ফাঁসানো হয়েছে। আমরা যদি খেতাম, আমার যদি এরকম একটা গাড়ি থাকতো, তাহলে আজকে আমি কাঁদতাম না। শ্যামনগরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বহু জনধন অ্যাকাউন্টে ভুতুড়ে লেনদেনের অভিযোগ করেন প্রায় 50 জন গ্রাহক। পাসবই আপডেট করতে গিয়ে তারা জানতে পারেন তাদের অজান্তেই ইচ্ছে মতো লেনদেন হয়েছে জনধন অ্যাকাউন্টে। দেখা যায় এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়েছে, অথচ তাদের যে এটিএম কার্ড আছে সেটাই জানা নেই অনেক গ্রাহকের। এটিএমও ব্যবহার করেছে, তো আমাদের কাছে এটিএম নাই। 2-2.5 লাখ টাকা লেনদেন হয়েছে। আমি 1 পয়সাও রাখিনি ব্যাংকে, অ্যাকাউন্টে 1 পয়সাও আমার ছিল না। পুলিশে অভিযোগ জানিয়েছেন তারা। ব্যাংক অবশ্য সব দায়ী এজেন্ট সমীর সিনহা রায়ের উপরই চাপিয়েছে। আর সেখানেই প্রশ্ন, যদি ওই অ্যাকাউন্টগুলিতে দুর্নীতি হয়ে থাকে তবে একজন এজেন্টের পক্ষে কারো সহযোগিতা ছাড়া এ দুর্নীতি করা সম্ভব? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।